সত্যিকার অর্থে হচ্ছে বর্তমান সরকার একটা জালিম সরকার, একটা মুনাফেক সরকার, কোন সন্দেহ নাই। আমি আপনাকে পরিষ্কার ভাবে বলছি, জালিমের সঙ্গে আল্লাহ পাক কোরআনও দিয়ে দিয়েছে। আমি কোরআনের আয়াতগুলো বলি এই কারণে, পার্লামেন্টও বলি, বাইরেও বলি। আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে জালিমের যে সঙ্গে, আমরা মনে করি শুধু জুলুম নিপীড়ন নির্যাতন করলে তারা জালিম। আইন প্রয়োগের ক্ষেত্রে যখন কোন সরকার বৈষম্য করে, তারতম্য করে, তারাই জানে, তারাই বিভ্রান্ত। এটা হচ্ছে কোরআনের আয়াত। যে 13টা গরু আছে ওই সুমন দেখি এখন আওয়ামী লীগের পক্ষে কথা বলে, বিএনপির বিরুদ্ধে কথা বলে। কারণ এখন ওই সুমনের মানে এমপি হওয়ার স্বাদ জাগছে। তো ওনার ভিতরে এখন কি কি লোক কাজ করতেছে আসেন একটু শুনে আসি। আচ্ছা, 5 কাঠা জমি আর একটা ল্যান্ড ক্লোজার গাড়ির জন্য এখন সুমন এমপি হইতে চায়। 5 কাঠা জমি নিয়ে এবং চলার জন্য যে গাড়িটা, এই গাড়িটা কবে পদত্যাগ করবে বিএনপির সে 7 সংসদ সদস্য, এটা নিয়ে রিড করেছেন ব্যারিস্টার সুমন। আর এই 5 কাঠা জমি ব্যারিস্টার সুমনের নামে যাতে আসে, এটা দাবি করেছে কাজল আপু। তো বিদেশে থাকা কাজল আপু কী বলেছেন ব্যারিস্টার সুমনকে, সেটা কিঞ্চিত শুনেছেন। অন্যদিকে এমপি হারুন সাহেব, তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ক্ষিপ্ত হয়ে যা বলেছেন তার কিঞ্চিত শুনেছেন। একজন দেশপ্রেমিক হিসাবে আমাদের দেশের প্রধানমন্ত্রী কেমন কথা কেন বলল, সেটা বিস্তারিত শুনলে আপনারা বুঝতে পারবেন। আর ব্যারিস্টার সুমন সাহেবকে যে ধোলাই দিয়েছে সেটা তো কিঞ্চিত শুনেছেন। দেশ বর্তমানে কোন পথে হাঁটছে, দেশের মানুষ আসলে কি করতে চায়, ব্যারিস্টার সুমনের আসল উদ্দেশ্য কি, এমপি হারুন সাহেব এমন মন্তব্য কেন করলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উত্তরে আসলে কি জবাব দিবেন, সেটা সম্পূর্ণ এই ভিডিওতে দেখতে পারবেন। তো চলুন আমরা একটু শুনে আসি। বিদেশে থাকা সেই কাজল আপু তিনি ব্যারিস্টার সুমন সাহেবকে নিয়ে কি বলেছেন। যেই ব্যারিস্টার সুমন বিএনপির 7 এমপিকে নিয়ে রিড করতে যাচ্ছেন, তারা সুবিধা থেকে কবে পদত্যাগ করবেন। তো চলুন সেই ব্যারিস্টার সুমনকে এবার ধুয়ে দিয়েছেন কাজল আপুর সে বক্তব্যটুকু শুনে আসি। এরপর অবশ্যই এমপি হারুন সাহেবের সে বক্তব্যটুকু শুনবেন। তো চলুন আগে একটু কাজল আপুর বক্তব্য শুনে আসি। ইতিমধ্যেই দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ভিডিও, যে ওই বরকি সুমন না ব্যারিস্টার সুমন, আচ্ছা যেই সুমনই হোক, ওই যে আমি চিনি ওনার নাকি 13টা গরু আছে, ওই সুমন হিসাবে আপনারা চিনছেন তো, যে 13টা গরু আছে যে ওই সুমন দেখি এখন আওয়ামী লীগের পক্ষে কথা বলে, বিএনপির বিরুদ্ধে কথা বলে। কারণ এখন ওই সুমনের মানে এমপি হওয়ার স্বাদ জাগছে। তো ওনার ভিতরে এখন কি কি লোক কাজ করতেছে আসেন একটু শুনে আসি। 5 কাঠা জমি আর একটা ল্যান্ড ক্লোজার গাড়ির জন্য এখন সুমন এমপি হইতে চায়। আমি শুধু বলবো আওয়ামী লীগের দালালি সুমন করুক, তাতে আমাদের কোনো সমস্যা নেই। ওর ভিতরে, সুমনের ভিতরে ওই লোভ জাগছে, 13 গরুর মালিক থেকে এখন 300 গরুর মালিক হওয়ার স্বাদ জাগছে, সেইটা সুমনের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এই মানে বরকি সুমনের মুখে যেন বিএনপি নিয়ে কোনো কথা না শুনি। আর বরকি সুমন বিএনপির যারা ওই 5-7 জন ওই সংসদ সদস্য তারা পদত্যাগ করছে, তাদের কাছ থেকে হিসাব চায়, তারা এতদিন কি কি সুযোগ সুবিধা গ্রহণ করছে। সামনে পাইলে টাকলা সুমন রে একবারে জোতা দিয়া পিটাইয়া তারপর সোজা কইরা দিতাম। ও হিসাব নেওয়ার কে? ওর যদি এত হিসাব নিতে মনে চায় আওয়ামী লীগের লুটপাটের বিরুদ্ধে হিসাব নেই। ওর যদি এত হিসাব নিতে মনে চায় তাহলে আওয়ামী লীগের মানুষ যে লুটপাট কইরা কানাডায় বেগমপাড়া বানাইছে সেইটার হিসাব নেই। খবরদার সুমন্যা, বিএনপি নিয়ে যেন কোনো কথা না শুনি। দেশে যাইয়া তোরা পিটাইতে পারুম না সুমন্যা, কথা সত্য, কিন্তু তোর টাকলা মার্কা ছবিটা দইরা ওইটার মধ্যে তো জোতা পিটা কইরা তারপর তো জনগণের মধ্যে দেখাইতে পারুম। এই যে দেখেন ওর টাকলা মাথার মধ্যে জোতা দিয়ে পিটাইছি। বিএনপি থেকে হিসাব নেওয়ার কে? তুই সুমন্যা কে? তোর এলাকার মানুষ ভালোভাবে চিনে? এই সুমন্যা, তোর এলাকার মানুষ ভালোভাবে চিনে? তুই তো ওই আমেরিকায় ছিলি, কতদিন লরি টরি চালাইছস, একটু শিক্ষা যোগ্যতা অর্জন করে বাংলাদেশে আইসস, তখন তোর মনে হয়েছে আরে তোর তো কিছু একটা করতে হইব, তোর তো ওই পয়সায় চলে না। বাংলাদেশে আইসা ওই কয়েকটা পরিত্যক্ত খাম্বা মানে নিয়ে আইসা মেন রোডে তুই লাভ ওইটা টাইনা জনগণটা দেখাইছস যে আমি খাম্বা সুমন। তারপরে মনে কর কি করছস, ওই কমর হুমাইনা পানিতে নাইমা জায়গা থেকে মানুষের থেকে ত্রাণের টাকা তুই অর্ধেক দিছস আর অর্ধেক নিজে মাইরা দিছস। তুই তো ওই সময় না নাকি? তোর সিলেটবাসী তোরে ভালোভাবে চিনে, তোর ভিতরে যে লোভ জাগছে, তুই এমপি হবি, তোর এমপির ভোট দিব কেডা? সিলেটের মানুষ কি ভুলিয়া গেছে গা? তুই যে ত্রাণের টাকা মাইরা খাইছস কিছুদিন আগে, লন্ডন থেকে সিলেট প্রবাসীরা অনেক লক্ষ লক্ষ টাকা দিছে, তুই কিছু সংখ্যক দিয়া বাকি টাকা তুই মাইরা দিছস। চোরের বাচ্চা চোর, বিএনপি নিয়ে কথা বলবি জুতা দিয়া পিটাইয়া তারপর তোরা সোজা বানাই দেবো। বিএনপি নিয়ে কথা বলার আগে যোগ্যতা অর্জন করে আসবি। বিএনপি নেত্রী নেতাদের নিয়ে কথা বলতে হইলে আগে যোগ্যতা অর্জন করে আসবি, তা না হয় থাপড়াইয়া তোর ব্লাড গ্রুপ চেঞ্জ করে দিব। কুকুরের বাচ্চা কুকুর, তোর কি যোগ্যতা আছে তুই বিএনপি নিয়ে কথা বলস? ব্যারিস্টার সুমন যেহেতু তিনি বর্তমানে যুবলীগে আছেন, সেই হিসেবে তিনি তার বক্তব্য স্পষ্ট করেছিলেন যে আমি আওয়ামী লীগের দালাল, এর বাহিরে আমি কিছুই না। তো আমাকে যারা দালাল বলেন তাদের প্রতি তার কোনো ক্ষোভ নাই। সুতরাং বিনা দ্বিধায় ব্যারিস্টার সুমনকে আপনারা মন খুলে দালাল বলতে পারেন, এটা হচ্ছে ব্যারিস্টার সুমনের নিজের দাবি। তো চলুন আসলে এমপি হারুন সাহেব তিনি ভিডিওর শুরু অংশে যে বক্তব্য শুনেছিলেন, সেই বক্তব্যগুলো তিনি কেন দিয়েছিলেন এবং
সেই বক্তব্যের শেষ অবধি পর্যন্ত শোনার অনুরোধ করছি। চলুন এমপি হারুন সাহেবের সম্পূর্ণ বক্তব্যটুকু একটু শুনে আসি। সত্যিকার অর্থে হচ্ছে বর্তমান সরকার একটা জালিম সরকার, একটা মুনাফেক সরকার, কোনো সন্দেহ নাই। আমি আপনাকে পরিষ্কার ভাবে বলছি, জালিমের সঙ্গে আল্লাহ পাক কোরআনও দিয়ে দিয়েছে। আমি কোরআনের আয়াতগুলো বলি এই কারণে, পার্লামেন্টও বলি, বাইরেও বলি। আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে জালিমের যে সঙ্গে, আমরা মনে করি শুধু জুলুম নিপীড়ন নির্যাতন করলে তারা জালিম। জালিমের সঙ্গে আল্লাহ পাক বলছে আইন প্রয়োগের ক্ষেত্রে যখন কোন সরকার বৈষম্য করে, তারতম্য করে, তারাই জালিম, তারাই বিভ্রান্ত। এটা হচ্ছে কোরআনের আয়াত। এখানে যদি বিএনপির শীর্ষ নেতৃবৃন্দকে নির্বাচন কমিশনের দায়িত্ব দেওয়া হয়, আর প্রধানমন্ত্রী যদি শেখ হাসিনা ক্ষমতায় থাকে, আমি দায়িত্ব নিয়ে বলছি ওই নির্বাচনে আপনার জনগণ ভোট দিতে পারে। সুতরাং সংবিধান সংশোধন করতে হবে। সংবিধান সংশোধন যে ধরনের ব্যবস্থা সংবিধানে নিয়ে আসলে মানুষ ভোট দিতে পারবে, ভোট কেন্দ্রে নিরাপত্তা থাকবে, প্রার্থীদের নিরাপত্তা থাকবে, সেরকম আইন আপনি করেন। আপনি যদি 2011 সালে আপনার এই পঞ্চদশ সংশোধনের মধ্য দিয়ে আপনাদের অধীনে নির্বাচন হবে, আপনারা নিশ্চয়তা দিতে পারতেন, সেরকম নিশ্চিত করতে পারতেন জনগণ যে আপনারা ভোট চুরি করেন। আজকে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আগামী নির্বাচন যদি বিএনপিকে বাদ দিয়ে সরকার নির্বাচন করতে চাই, অতীতের নির্বাচন যেমন অংশগ্রহণ হয়নি, দেশের জন্য একটি ভয়াবহ সংকটের দিকে সরকার দেশকে নিয়ে যাবে। আমার ব্যক্তিগত জাতীয় নির্বাচনের 30 বছরের অভিজ্ঞতা, পঞ্চম জাতীয় সংসদ থেকে 11 জাতীয় সংসদ পর্যন্ত নির্বাচনে অংশগ্রহণ করে আসছি, এবং ছাত্র জীবন 80 দশকে কলেজ বিশ্ববিদ্যালয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছি। নির্বাচন গত 2008 সালের পর সত্যিকার অর্থে এখন নির্বাচন একটি যে সংস্কৃতি গড়ে উঠেছিল দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে, সেদিকে আজকে কবরে পাঠিয়ে দেওয়া হয়েছে। নির্বাচনের নামে জনগণের সঙ্গে, ভোটারদের সঙ্গে একটি প্রহসন করা হচ্ছে। 2008 সালে আর্মি ব্যাগ তত্ত্বাবধায়ক সরকারের সময় যে নির্বাচনটি হয়েছিল, আমি সাংবাদিক ভাইদের উদ্দেশ্যেই বলবো যে এই নির্বাচন থেকেই কিন্তু এই নির্বাচনী ব্যবস্থায় ধস নামানো হয়েছে। এবং আপনারা দেখবেন যে 2008 সালে যে নির্বাচনটি হয়েছিল, বাংলাদেশের 11টি যে পার্লামেন্ট নির্বাচন হয়েছে, সবচাইতে ওই নির্বাচনে আপনার ভোটারদের কাস্টিং রেট ছিল সর্বোচ্চ পরিমাণ। আমার নির্বাচন এলাকায় আওয়ামী লীগ 73 নির্বাচনের পর সবসময় তৃতীয়, সেইখানে তাকে প্রথম করে দেওয়া হয়েছে। এবং এখানে আমাদের আজকের আলোচক আমাদের বুলু ভাই যেটা বললো যে তার নির্বাচন এলাকায় কিছু কেন্দ্রে 100% উপর ভোট কাস্টিং হয়েছে। এবং এই ধারাবাহিকতায় এখন সত্যিকার অর্থে 2014 সালে কোনো নির্বাচন হয়নি, 2018 সালে কোনো নির্বাচন। অনেক সময় অনেকেই মনে করেন যে আমরা নির্বাচনে কেন ওখানে গেলাম, এটা একেবারেই সরকারের। এখানে আমাদের সাহেব নির্বাচন করেছে, নির্বাচনী বাড়ি থেকে বেরোতে পেরেছেন, উনি ঠিক মতন জনমত গঠন করতে পেরেছেন, নির্বাচনী কার্যক্রম চালাতে পেরেছেন। এখানে একটা নির্বাচনের নামে একটা চূড়ান্ত প্রহসন হয়েছে। আগামী নির্বাচনে ইভিএম, আমি মনে করি এই বিষয়গুলো আলোচনা থেকে বাদ রাখা উচিত। এই কারণেই আজকে লক্ষ্য করবেন যে বিভিন্ন টক শোতে সরকারের বিভিন্ন বুদ্ধিজীবী বা এই সম্পর্কে যারা আপনার করতে যায় ইভিএম এর সপক্ষে, তারা দেখবেন যে বিভিন্ন ইভিএম নিয়ে, ইলেকট্রনিক ভোটিং নিয়ে, মেশিন নিয়ে তারা সপক্ষে অনেক যুক্তিতর্ক দেখে। আসলে আজকে নির্বাচনী ব্যবস্থাটা নিয়ে আগে আলোচনা করে। এমপি হারুন সাহেব কেন তিনি রেগে ক্ষেপে এই বক্তব্য দিলেন, তার এই বক্তব্যগুলো দেওয়া আসলেই যৌক্তিক কিনা সেটা আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। আর এই ভিডিও সম্পর্কে মতামত দিবেন ব্যারিস্টার সুমন এবং এমপি হারুন সাহেবের, দুইজনাকে নিয়ে আপনার মন্তব্য দিবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।